গত মাসে আমার ছেলের জন্মদিন ছিল, ওর 12 বছর পূর্ণ হলো। আর জন্মদিনে মায়ের কাছে আবদার ছিল চকলেট কেক। আমার হাতে বানানো এই চকলেট কেকটা নাকি ওর দোকানের থেকেও বেশি ভালো লাগে। আসলে বাচ্চাদের কাছে মায়ের সব রান্নাই মনে হয় খুব বেশি স্পেশাল হয়। তো বাড়িতে একদম গ্যাস ওভেনেই তৈরি করেছিলাম নরম তুলতুলে এই চকলেট কেকটা, বেসিক কিছু জিনিস দিয়ে, খুব বেশি ঝামেলার নয়। চলুন ঝটপট দেখে নিই। নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা ডিম আর 1/4 কাপ পরিমাণে নর্মাল তাপমাত্রায় রাখা মাখন। মাখনের বদলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। আর যদি ডিম দিতে না চান তাহলে ডিমের বদলে নর্মাল তাপমাত্রায় থাকা 1/2 কাপ পরিমাণে টক দই দিতে পারেন। এর মধ্যে 1/2 কাপ পরিমাণে বাড়িতে যে চিনি থাকে সেটাই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো করা চিনি দিচ্ছি। মিনিট 4 থেকে 5 ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়েও ফেটিয়ে নিতে পারেন। তো আমি 4 থেকে 5 মিনিট মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি সব কিছুকে। এবার ওই পাত্রটার উপরে একটা আমি চালনি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো 3/4 কাপ পরিমাণে ময়দা আর 1/4 কাপ এখানে আমি দেবো কোকো পাউডার। কোকো পাউডার বা চকলেট পাউডারও কিন্তু দিতে পারেন। আমি এখানে চকলেট পাউডারটা ব্যবহার করেছি, কোকো পাউডারটা ছিল না, কারণ এই আবদারটা হঠাৎ চাওয়া আবদার। রাত্রি 8টার পরে কিন্তু এই কেকটা আমি তৈরি করছি। এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ দেবো এখানে বেকিং পাউডার আর 1 পিঞ্চ নুন দিয়েছি। শুকনো উপকরণগুলোকে ভালো মতো চেলে নেব। কেকে ব্যবহার করা শুকনো উপকরণ যদি চেলে নেওয়া যায়, কেকটা অনেক বেশি স্পঞ্জি হয় আর শুকনো উপকরণগুলো মিশে যাওয়াও খুব ভালো। ভালো মতো সমস্ত কিছুকে চেলে নিয়েছি। এবারে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় থাকা লিকুইড দুধের ব্যবহার করে আমি এখানে মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নেব। হালকা হাতে কিন্তু এই সময় মেশাবো, খুব বেশি ফ্যাটানোর এখানে কিন্তু দরকার নেই। আমার এখানে কিন্তু মোটামুটি 1 কাপের থেকে একটু কম পরিমাণে লিকুইড দুধ লেগেছে। ওই 3/4 কাপ পরিমাণে লিকুইড দুধের কিন্তু এখানে ব্যবহার করেছি। দেখুন একদম সিল্কি স্মুথ একটা রিবন টেক্সচারের এখানে ব্যাটার আমি রেডি করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো ফ্লেভারের জন্য 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। তো ভালো মতো ভ্যানিলা এসেন্সটাকেও জাস্ট 2 থেকে 3 বারে মিশিয়ে নেব। এরপরে রেডি করব কেক টিনটা। কেক টিনটা ব্যাটার করার আগে রেডি করা থাকলেই কিন্তু ভালো হয়। তো এখানে 6 ইঞ্চির একটা কেক টিন নিয়েছি। স্টিলের বাটিও নিতে পারেন। বাটার বা সাদা তেল দিয়ে প্রথমে ব্রাশ করে দেবো। তারপর এরকম একটা গোল পার্চমেন্ট পেপার কেটে রেখেছি, অথবা বাটার পেপার, অথবা বাড়িতে যে আমরা লেখালেখির কাজে মোটা সাদা কাগজ ব্যবহার করি সেটা দিয়ে তার উপরে একটু মাখন ব্রাশ করে দিচ্ছি। কেক টিন রেডি, আর এদিকে কিন্তু কেকের ব্যাটারও রেডি। ঠিক এরকমই সিল্কি স্মুথ একটা রিবন টেক্সচারে কেক ব্যাটার হলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে সব দিক থেকে সমানভাবে ফুলবে। তো এবার ব্যাটারটাকে সঙ্গে সঙ্গে কিন্তু কেক টিনের মধ্যে আমি ট্রান্সফার করে দিচ্ছি। আর কেক টিনে দেওয়ার পরে 3 থেকে 4 বার ভালো মতো ট্যাপ করে দেবো, যাতে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। আমি আগে থেকে একটা কড়াই প্রিহিট করতে দিয়েছি, তার মধ্যে আমি নুন দিয়েছিলাম আর এরকম একটা স্ট্যান্ড রেখেছি। চাইলে ছোট বাটিও উপর করে রাখতে পারেন। ঢাকা দিয়ে 7 মিনিট কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে কেক টিনটাকে এই স্ট্যান্ডটার ওপরে বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো। ঢাকায় কোনো ছিদ্র থাকলে সেটাকে লবঙ্গ বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দেবো, যাতে ভেতর থেকে ভাপটা বাইরে না আসতে পারে। ঢাকা দিয়ে 45 মিনিট লো ফ্লেমে বেক করব। 40 মিনিট পর একবার চেক করবেন টুথপিক দিয়ে, যদি ক্লিন আসে বুঝতে হবে হয়ে গেছে। এখানে 45 মিনিট সময় লেগেছে। আমি একটা টুথপিক একটু গিথে দেখছি, দেখুন টুথপিকটা একদম ক্লিন আসছে। কেক এখানে একদম রেডি। তবে সঙ্গে সঙ্গে আমি কেকটা বার করি না, ঢাকা দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট রেখে দেবো এভাবে। তারপরে কেকটাকে কিন্তু এখান থেকে বের করে নেব আর একটা স্ট্যান্ডের ওপরে রেখে ঠান্ডা হতে দেবো। আর আমি কিন্তু কেকটাকে একটুখানি সাজিয়ে দিয়েছি, যেহেতু জন্মদিনের জন্য তৈরি করছি। আপনারা কিন্তু এভাবেই কেকটাকে কিন্তু সার্ভ করতে পারেন। নর্মাল টুকরো করে ঠান্ডা হওয়ার পরে কেটে নিয়ে বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন এই চকলেট কেকটা। কেকটা ঠান্ডা হতে হতে একটা সিম্পল চকলেট সস তৈরি করব। 1/2 কাপ পরিমাণে গুঁড়ো চিনি, 1/4 কাপ পরিমাণে কোকো পাউডার বা চকলেট পাউডার, 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিচ্ছি। এবারে লিকুইড দুধ দেবো। এখানে আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি, জাল করে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। আসলে চকলেট গানাশ হলে ভালো হয়। এই মুহূর্তে চকলেট গানাশ তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগে সেটা নেই, তাই এটা দিয়েও কিন্তু আপনারা ওই সেম কাজটাই করতে পারেন। এভাবে অবশ্যই একবার চকলেট সসটা রেডি করবেন, এর টেস্টটাও কিন্তু দারুণ হয়। যখন দেখবেন এভাবে সমস্ত কিছু মিশে গেছে,
হালকা হালকা একটু দানা দানা থেকে গেছে, তখন এই প্যানটাকে কিন্তু বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমে। প্রথম দিকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করবো। যখন দেখবেন যে আস্তে আস্তে সমস্ত কিছু মিশতে শুরু করেছে আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে ঘন হওয়া শুরু হবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। যখন এরকম ঘন হয়ে যাবে তখন লো ফ্লেমে করে দিয়ে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে বাটার বা মাখন। মাখনটা দিলে এই চকলেট সসটা খুব সুন্দর একটা শাইন হয় আর খেতেও ভালো হয়। আসলে ঘরে থাকা কিছু সাধারণ জিনিস দিয়েও আমরা কিন্তু আমাদের বাচ্চাদের খুশি করতে পারি। এই কেকটা একদম সিম্পল একটা কেক, তাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় হয় আমরা বাড়িতে সব কিছু আমাদের অ্যাভেলেবেল থাকে না, তাও বাচ্চারা আবদার করে। তাদের আবদার মেটাবার জন্য এভাবে একবার কেক বানিয়ে দিতেই পারেন। আর এই কেকটা বানানো কিন্তু খুব সহজ আর একদম সফট হয়। মাখন দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম আর 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে দেখবো যে চকলেট সসটা এই ধরনের হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে। রেডি আমাদের চকলেট সস। এর থেকে বেশি ঘন করছি না, ঠান্ডা হলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এরকম ঘনত্ব থাকা অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আশা করি দেখে বুঝতে পারছেন। এই চকলেট সসটাকে ঠান্ডা হতে দেবো। আর এদিকে কেকটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটা লাস্ট মোমেন্টে করেছি, হাতে যা ছিল আমি হাতের কাছে যা ছিল সেটুকু দিয়ে কিন্তু সাজিয়েছি। চাইলে কেকটাতে নিজের পছন্দ মতো অনেক রকমভাবেই সাজাতে পারেন। তো কেকটাকে সাইড থেকে একটু ছুরি জ্বালিয়ে নিয়ে ডিমোল্ড করে নিচ্ছি, খুব ইজিলি ডিমোল্ড হয়ে যাবে। আর এবারে চকলেট সসটাও ঠান্ডা হয়ে গেছে। কেকটাকে দেখুন, একদম বাইরে থেকে টেক্সচারটা দেখলে বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। চারদিক থেকে কিন্তু সমানভাবে ফুলেছে। তো নরম তুলতুলে চকলেট কেক আমাদের রেডি। চাইলে এভাবেও সার্ভ করতে পারেন। তো আমি স্ট্যান্ডের ওপরে কেকটাকে আবারও রাখছি, তলায় একটা প্লেট রাখছি, আর এদিকে চকলেট সসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে এই কেকের ওপর দিয়ে চকলেট সসটাকে ঢেলে দেবো। কোনো নাড়াচাড়া করার দরকার নেই। চকলেট সসটা দেখবেন যখন নিজের থেকে স্প্রেড হয়ে যাবে কেকের ওপরে, চারিদিক থেকে ভালো মতো ছড়িয়ে যাবে। এক্সট্রা চকলেট সসটা কিন্তু এই প্লেটের মধ্যে পড়ে থাকবে, যেটা পরে আপনারা যে কোনো রকম মিল্কশেকে ব্যবহার করে নিতে পারেন। এবারে কেকটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো অন্তত 1 ঘন্টা। আমার হাতে সময় কম ছিল, আমি 15 মিনিট রেখেছি। তো এখানে কেকটা রেডি। এবারে যে প্লেটে সার্ভ করব সেই প্লেটের মধ্যে এই কেকটাকে এবারে নিয়ে নিচ্ছি। চাইলে বড় খুন্তি দিয়ে নিতে পারেন, অথবা যদি এরকম স্প্যাচুলা টাইপের থাকে কেকের, সেটা দিয়েও কিন্তু নিতে পারেন। তো এবারে কেকটাকে ট্রান্সফার করে নিয়েছি। কিছু কম্পাউন্ড চকলেট ছিল, ডার্ক কম্পাউন্ড হলে ভালো হয়, আমার কাছে মিল্ক কম্পাউন্ড ছিল। কুচি করে নিতে পারেন অথবা গ্রেট করে নিতে পারেন। আমি যেমন একটু কুচি করে নিয়েছি। আর এই চকলেটটার সাইড দিয়ে সাজিয়ে দিয়েছি। মাঝখানে চেরি ছিল, সেটাকে হাফ করে কেটে বসিয়ে দিয়েছি। যে প্লেটের মধ্যে কেকটাকে বসাচ্ছি, ওর যে বেসটা, ওই বেসটার চারিদিক দিয়েও কিন্তু চকলেট, গ্রেট করা চকলেট বা কুচি করা চকলেট দিয়ে সাজিয়ে দিতে পারেন। ওপর দিকে একটু কোকো পাউডার হালকা হাতে কিন্তু একটা ছাঁকনির মধ্যে নিয়ে একটু হালকা হাতে ডাস্ট করে দিতে পারেন, তাহলেও দেখতে ভালো লাগবে। অথবা সিম্পল এরকমভাবেই রেখে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এতেই খুশি। তৈরি হয়ে গেল আমার ছেলের জন্মদিনের একদম ছোট্ট একটা উপহার, এই মায়ের হাতের তৈরি চকলেট কেক। রাত্রির 12টার সময় এটা সারপ্রাইজ দেওয়ার কথা, তো সেটাই দিতে পেরেছি অ্যাটলিস্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা যারা ভিডিওটা দেখছেন, কমেন্টে লিখতে ইচ্ছা না হলেও মনে মনে একবার ওকে আশীর্বাদ করে দেবেন যেন ও ভালো হয় আর সুস্থ থাকে। ছোটটি হচ্ছে আমার জায়ের ছেলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।